জাতীয় জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান। 1913 সালে 379টি নিদর্শন নিয়ে যাত্রা শুরু। বিভিন্ন পেশাজীবী, সংগ্রাহক, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, বিশেষ করে সরকারের পৃষ্ঠপোষকতায় 1983 সালে ঢাকা জাদুঘর রূপান্তরিত হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর। এই রূপান্তরে প্রতিষ্ঠানটির গুরুত্ব যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যে 8টি শাখা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকাণ্ড আরও সম্প্রসারণের জন্য আমরা শাখা জাদুঘরগুলোকে একীভূত করছি এবং নতুন নতুন শাখা জাদুঘর আমাদের মাঝে সংযোজন ঘটছে। ভবিষ্যতে তারা আরও অব্যাহত থাকবে। বাঙালি জাতির হাজার বছরের গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকের নাম 1971-এর মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছে স্বাধীনতা। গৌরবময় এই অর্জনে যে কয়েকজন বাঙালি নারী তাদের নেতৃত্ব সমুজ্জ্বল করে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম শহীদ জননী জাহানারা ইমাম। আজ 3 মে 2024 সেই মহিষী নারী শহীদ জননী জাহানারা ইমামের 95তম জন্মদিন। সকলকে শহীদ জননীর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই শুভ দিনে আমরা সকলকে জানাচ্ছি যে আগামীকাল 4 মে 2024 শহীদ জননী জাহানারা ইমামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বাড়িটিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের 9ম শাখা জাদুঘর হিসাবে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নামে আমাদের সঙ্গে একীভূত করে নিতে যাচ্ছি। যে জাদুঘরটিতে প্রায় 5000 মহান মুক্তিযুদ্ধ সহ বহুমাত্রিক স্মৃতি সামগ্রী রয়েছে, যার মধ্যে আছে তার ব্যক্তিগত, পারিবারিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত নিদর্শন সমূহ। আজ আমাদের সাথে আছেন শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইদ ইমাম জামি। তার জন্যই আমরা এই জাদুঘরটিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের 9ম শাখা জাদুঘর হিসাবে গ্রহণ করতে পারছি। তাকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের গৌরবময় অবদান জাতির সামনে তুলে ধরার জন্য তার বাড়িটি জাদুঘর হিসাবে রূপান্তর করা হয়েছে। 4 মে 2024 শনিবার সকাল 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোজাম্মেল হক এমপি জাদুঘর হস্তান্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদস্যমতি জ্ঞাপন করেছেন। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইসলাম খান এমপি, জাহানারা ইমামের ছেলে জনাব সাইদ ইমাম জামি, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠন নাসিরউদ্দিন ইউসুফ আগামীকাল আমাদের এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই মহেন্দ্রক্ষণে সাক্ষী হতে আমি আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমি আহ্বান করছি, আপনারা আমাদেরকে জাদুঘরকে প্রশ্ন করতে পারেন এবং শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইদ ইমাম জামিও আমাদের মাঝে উপস্থিত আছেন, তার কাছেও আপনারা প্রশ্ন